বর্তমানে রেমিটেন্স কার্ড কিন্তু দেওয়ার সময় চলে আসছে। যেহেতু জানুয়ারি মাসের লাস্টে বলেছিল রেমিটেন্স কার্ডের কথা, তো আমরা ধরতেই পারি যে রেমিটেন্স কার্ড কবে দিবে না দেবে। তো এই বিষয়টা কিন্তু অনেকের মনে প্রশ্ন। তো আমি আজকে কথা বলবো রেমিটেন্স কার্ড কবে হাতে পাবে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। প্রবাসী ভাইরা যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। 2025 সাল, তাই না? তো আমরা কিন্তু একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে যে প্রবাসী রেমিটেন্স কার্ড নামে একটা গিফট, যেটা আমরা প্রবাসীরা পাওনা ছিলাম ডক্টর ইউনূস স্যারের কাছে, তাই না? তো গত 2024 সালের আপনার নভেম্বর মাসে 2024 সালের নভেম্বর মাসে প্রবাসী রেমিটেন্স কার্ডের জন্য আমরা কিন্তু একটা সম্মেলন করেছিলাম, বা প্রবাসীদের অধিকার আদায়ের স্বার্থে আমরা কিন্তু একটা আন্দোলনও করেছিলাম। আপনারা জানেন যে তারপর এই যে 2024 সালের ডিসেম্বর মাসে 31 তারিখে আটকে পড়া 18,000 শ্রমিক ভাইরা আন্দোলন করলো। তারপর সৌদি প্রবাসী ভাইরা মেনিজাইটিস টিকা নিয়ে আন্দোলন করলো। তো এরকম সেম রেমিটেন্স কার্ডের জন্য প্রবাসী ভাইরা আন্দোলন করলো। সেই আন্দোলনে বলা হয়েছিল যে 2025 সালের জানুয়ারি মাসের লাস্টে প্রবাসী রেমিটেন্স কার্ড দেবে ডক্টর ইউনূস সরকার। এখন আজকে আমি কথা বলবো যে রেমিটেন্স কার্ড সংক্রান্ত বিষয় নিয়ে। এই রেমিটেন্স কার্ড নিয়ে কিন্তু আমি আরও আগে ভিডিও বানাইছিলাম, কারণ এই রেমিটেন্স কার্ডটা আমাদের দরকার, আমাদের লাগবে, এবং এই দাবিটা যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভিডিও বা আমরা প্রতিবাদ জানিয়ে যাব। তো বর্তমানে রেমিটেন্স কার্ড কিন্তু দেওয়ার সময় চলে আসছে। যেহেতু জানুয়ারি মাসের লাস্টে বলেছিল রেমিটেন্স কার্ডের কথা, তো আমরা ধরতেই পারি যে রেমিটেন্স কার্ড কবে দিবে না দেবে। এই বিষয়টা কিন্তু অনেকের মনে প্রশ্ন। তো আমি আজকে কথা বলবো রেমিটেন্স কার্ড কবে হাতে পাবেন এবং কবে দেওয়ার সম্ভাবনা রয়েছে, এবং রেমিটেন্স কার্ডের কাজ কি। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করেন, আশা করি ইনশাল্লাহ সবকিছু বুঝতে পারবেন। তো বরাবরের মতো আমার কে ডেঞ্জার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্রবাসী ভাইরা, কারণ চ্যানেল সাবস্ক্রাইব না করলে নিত্য নতুন আপডেট ভিডিওর নোটিফিকেশনগুলো কিন্তু আপনাদের কাছে যাবে না। তো প্রথমত আসি, রেমিটেন্স কার্ড দেওয়ার কথা ছিল আমার চ্যানেলে, আপনারা যে দেখতে পারেন রেমিটেন্স কার্ড নিয়ে আমি অসংখ্য ভিডিও তৈরি করছি, ঠিক আছে? তো রেমিটেন্স কার্ড ফার্স্টে আমি বলি যে রেমিটেন্স কার্ডের কাজ কি। ফার্স্টে 1 নম্বর হচ্ছে, আপনি যে একজন প্রবাসী, এটা আপনার বিশিষ্ট একটা সার্টিফিকেট, ইন্টারন্যাশনাল, ঠিক আছে? আপনারা যখন কোনো পরীক্ষা দিই, যখন আমাদের সার্টিফিকেট থাকে, তখন আমরা বুঝতে পারি যে এটা এই ক্লাসের ছাত্র, তাই না? তো ওইটাই হচ্ছে রেমিটেন্স কার্ড, হচ্ছে আপনি যে একজন প্রবাসী একমাত্র সার্টিফিকেট হচ্ছে রেমিটেন্স কার্ড। এবং ওই রেমিটেন্স কার্ডের মাধ্যমে আপনি বিশেষ সুযোগ সুবিধা পেয়ে থাকবেন, যেই সুযোগ সুবিধাগুলো আমাদের দেশের সরকারের যে লোকগুলো আছে তারাও পাবে না। ওই প্রবাসীর রেমিটেন্স কার্ড থাকলে এত পাওয়ার রেমিটেন্স কার্ডটার, ওই রেমিটেন্স কার্ডটাই আমরা এতদিন পাইতাছি না। এবং এর জন্য আমি প্রতিনিয়ত এটার খবর রাখি, প্রতিনিয়ত এটার প্রতিবাদ জানিয়ে ভিডিও তৈরি করে থাকি। তো এই রেমিটেন্স কার্ডের মাধ্যমে আপনি যদি ব্যাংকে শো করেন রেমিটেন্স কার্ডটা, আপনাকে 5 থেকে 10 লাখ টাকা লোন দিতে তাদের গায়ে বাজবে না। যে কোনো বিপদ আপদে আপনাকে সাহায্য করবে, আপনাকে পারিবারিক বিষয়, আপনাকে পুলিশের সিকিউরিটি দেবে, আপনাকে গ্রামে কোনো ঝামেলা হলে আপনি যদি পুলিশের কাছে বা মানে সাহায্য চান, আপনাকে নগদে হেল্প করা হবে, জায়গায় বসে একবার ডাইরেক্ট। এবং আপনার জায়গা জমি বিরোধ নিয়ে সমস্যা জায়গায় সলভ হবে। আপনি যখন প্রবাসে থাকবেন, আপনার ফ্যামিলিগত যত সমস্যা আছে আপনাকে সব ধরনের সহযোগিতা করবে থানা পুলিশ থেকে যত যা আছেন সকলেই। এবং এই রেমিটেন্স কার্ডের মাধ্যমে কিন্তু আমরা পেনশন পাবো। আপনারা জানেন যে পেনশন নামক যে শব্দটা আসছে, সেটা কিন্তু এই রেমিটেন্স কার্ডের মাধ্যমেই দেবে। এবং এই রেমিটেন্স কার্ড না আসার কারণে কিন্তু পেনশনটা বর্তমানে চালু হচ্ছে, নয়াকারে না। তো এখন বর্তমানে এই রেমিটেন্স কার্ডের সুযোগ সুবিধাগুলো আপনারা জানলেন যে এই বর্তমানে এই সুযোগ সুবিধাগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে রেমিটেন্স কার্ডের মাধ্যমে। এখন
সেই সমস্যাই হচ্ছে একটার ভিতরে 10টা সমস্যা। সেটা হচ্ছে যে রেমিটেন্স কার্ড কখন দেবে। কারণ সব সুযোগ সুবিধা যখন একটার ভিতরে ঢুকায়, 10টা সুযোগ সুবিধা, তখন কিন্তু ওই একটার দিকে মানুষ তাকায়, 10টার দিকে আর তাকায় না। তখন যদিও রেমিটেন্স কার্ড দেওয়ার কথা ছিল জানুয়ারি মাসের দিকে, 25 সালের দিকে বা 2024 সালে শুরুতেই দেওয়ার কথা ছিল, কিন্তু সেটাকে ঘুরিয়ে বাংলাদেশের বর্তমান সমস্যার কারণে সেটা পিছিয়ে নেওয়া হয়েছিল। এখন রেমিটেন্স কার্ড কবে দেবে? অনেকেই কিন্তু মনে করতেছে ভাই রেমিটেন্স কার্ড কিন্তু অনেকে পাওয়া গেছে। ঠিক আছে, আপনারা পাইছেন কিনা আমি জানি না। রেমিটেন্স কার্ড বর্তমানে দেওয়ার কথা রয়েছে যে ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে। রেমিটেন্স কার্ড ফেব্রুয়ারি মাসের লাস্টের দিক দিয়ে এরকম একটা কথা শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের লাস্টের দিক দিয়ে রেমিটেন্স কার্ড দেওয়া শুরু করবে। তো এটাই হচ্ছে যে রেমিটেন্স কার্ডের সর্বশেষ আপডেট। অনেকেই যারা জানতে চেয়েছিলেন যে ভাই রেমিটেন্স কার্ড কখন দেবে, কখন হাতে পাবো, ঠিক আছে, তো এটাই হচ্ছে তাদের জন্য সর্বশেষ আপডেট। এবং রেমিটেন্স কার্ড সংক্রান্ত যত বিষয় আমার কাছে আপডেট আসবে আমি আপনাদের সাথে সাথে নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ছিল রেমিটেন্স কার্ড সংক্রান্ত, যে আমরা ফেব্রুয়ারি মাসের লাস্টের দিক দিয়ে অপেক্ষা করব যে তারা দেয় কি দেয় না। ওকে, তো বন্ধুরা আজকের মতো এখানেই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো বন্ধুরা, খোদা হাফেজ।